আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে এলাম। আর অনেক দিন হয়ে গেছে আজকে বাজারে যাইনি। এখন বাজারে এসেছি, দেখতেছিলাম যে কি কি মাছ আছে, দেখি ফাঙ্গাস মাছ, গুঁড়া মাছ, এই হাবিজাবি হ্যান্ডস্যান এগুলো মাছ। এরপরে আর কি করার, জিজ্ঞেস করলাম তেলাপিয়া কত, কয় 200, ফাঙ্গাস কত, 180। আমি কই আর কি দাম কমছে, দাম তো ঠিক সেমই আছে। এরপরে আর কি করার, অনেক অনেক কথা বলতেছি যে না ভাই নিমু না, হে কয় নেন না নে, এমন জোরে আশ্রাইতেছে আমার, একবার বোরখা টোরখা পরে ফেলতেছে। আমি কই আরে বেটা থামেন, আপনি যেই জোরে লাফালাফি করতেছেন আমার কাপড় চোপড় সব নষ্ট হইব। পরে কয় আফা সমস্যা নেই, আচ্ছা আপনি দেন, যাই দেন দেন। পরে দিছি আর কি, আমার নিতে গপ 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 হেপ ঢুকাইতেছে। আমি কই আরে ভাই শুনেন, এত বেশি ঢুকাই না, অল্প করে নেন, আমি অল্প করে নিব। পরে সাইডটার মতো নিছে, আমি কই ঠিক আছে সাইডটাই দেন। পরে মাইপা ঝুইপা কয় দেন, টাকা দেন। হেই বাটার টাকা পয়সা দিয়া আচ্ছা, এরপর টিং 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 করে আমি আবার অন্য জায়গায় যাব, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখেন। আর এরপরে আসলাম আমের বাজারে। এখানে একটা ভ্যানের মধ্যে আম, এগুলো নাসিনি আম। তো এইখানে আমি যেই অর্থাৎ যে কথাগুলো ওনার সাথে বলতেছিলাম, উনি হাসতেছিল। আমি বললাম যে আমের ভিতরে চিকন চিকন ফোকা আছে, কিন্তু বেটা বলে কি না ফোকা নাই। তা আমি বেছে বেছে কয়েকটা ভালো থেকে নিলাম, 2 কেজির মতো আর কি। যাই হোক, ওই যে আমি বললাম এই জায়গাটার মধ্যে পোকা হবে, উনি বলতেছে না কোনো ধরনের পোকা হবে না, পোকা হইলে নাকি আমি কাইটে আবার বাসা থেকে নিয়ে আসতাম। আমি কই আমি একবার আইসি, এখন আবার কাইটে আবার আপনার জন্য নিয়ে আসবো। তো যাই হোক, এরপরে নিলাম 2 কেজি মাইপা দিল। তারপরে আসলাম এখানে, দেখি আরও কতগুলো মাছ, তেলাপি, এগুলোর নাম ইন্দোনেশিয়া, আবার ফাঙ্গাস। তো যাই হোক, সবগুলার পরে দেখি সবজির বাজার। একবারে সবজি তো চড়া দাম, একবারে কি বলবো। পটল 60 টাকা, টমেটো 180 টাকা, তারপরে বেগুন 60 টাকা, পেঁয়াজ শুধু 70 টাকা, আর আলু 60 টাকা, সব 60 টাকা। মুরগি 155 টাকা বলছিল, পরে 150 টাকায় উনি দিল। তো দেখেন আমি কি কি বাজার নিয়ে এসেছি আজকে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই আমার ফাঙ্গাস মাছ, 4টা ফাঙ্গাস মাছ নিয়ে আসছি। আর আমি বললাম না লইট্টা মাছ নিয়েছিলাম, যে লইট্টা মাছগুলো আমি অনেক অনেক বেশি পছন্দ করি। তো এখানে ছুরি মাছও ছিল কয়েকটা। যাই হোক, তো আমি লইট্টা মাছগুলোকে ঢাললাম। তারপর আমার মুরগি নিয়ে আসছিলাম আমি 3টার মতো, ছোট ছোট, বেশি বড় না, ছোট প্রায় বেশি ছোট না আবার একদম বেশি বড় না, এরকম সাইজের নিয়ে আসছিলাম। তো আমি এখানে সবগুলা ঢালতেছি, এগুলাকে আমি কুটবো, কিন্তু কাটাকাটির ভিডিওটা আমি আসলে অনেক বড় হয়ে যায়, এত বেশি বড় ভিডিও কেউ চায় না। তো আমি এখানে এগুলোকে কেটে এই ভালোভাবে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। তো আম যে নিয়ে আসছিলাম, সেই আমগুলাকে এখন আমার ছেলে বলতেছে কাটি দেওয়ার জন্য, কিন্তু আমি মাছ কুটবো না আম কুটবো সেটা নিয়ে আমি পেরেশানির ভিতরে ছিলাম। তো যাই হোক, এরপর আমি হাতটা ধুয়ে তারপরে ওকে কেটে দিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে একদম ওই যে আমরা থালাবাটি ধুই যে জালি আছে না, ওই জালি দিয়ে ভালো করে ডলে একদম সাদা মাদা করে ফেলাইছি। এরপরে দেখতেই পাচ্ছেন কাটি নেওয়ার পরে একবারে সুন্দর চকচকা ঝকঝকা, একবার খলো বলো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি আলুও নিয়েছিলাম 1 কেজি, আর পেঁয়াজও নিয়েছিলাম 1 কেজি।